নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বসিরহাট উত্তরের শুনানিতে অনিয়ম, অতিরিক্ত এইআরও সিদ্ধান্ত বাতিল করে সাসপেন্ডের নির্দেশ কমিশনের। হয়রানি ছাড়া কোনো কাজ সম্ভব, এসআইআর নিয়ে শুনানিতে ভোটারদের হাল নিয়ে প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন বিজেপির সুকান্তের। সাধারণতন্ত্র দিবসের আগে দিল্লিতে চলল অপারেশন কবচ, গ্রেপ্তার 586 জন। কাদের ভারতীয় নাগরিক হতে দেবেন না, বহরমপুর থেকে হুঁশিয়ারি সুকান্তর। বেহালায় বিপ্লব দেবের সভা ঘিরে উত্তেজনা, মঞ্চে আগুন, ভাঙচুর হলো তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস। উঠে এসো, চালকের আসন থেকে মহিলার ডাক, নগ্ন যুবকের, বেঙ্গালুরুর ভিডিও ভাইরাল। গতবার পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের ক্লাস নিয়েছিলেন, জানুয়ারির শেষে রাজ্যে ফের আসছেন অমিত শাহ। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র ঘাটাল, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, আহত 4। ভাঙা বিশ্বকে সারিয়ে তুলবে ভারতই, শুল্ক যুদ্ধের আবহে দিল্লিতে পা রেখে কড়া বার্তা ট্রাম্পের শত্রুর। কুয়াশা ঘেরা কার্শিয়াংয়ে অরণ্যে ক্যামেরায় ধরা দিল 2 ব্ল্যাক প্যান্থার। প্রয়াত বিবিসির সাংবাদিক মার্ক টুলি, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। বাগনানে 5 কিলোমিটার দীর্ঘ পথ টোটোয় চেপে শুনানি কেন্দ্রে হাজির গর্ভবতী মহিলা। ভোটাধিকার রক্ষায় জাতীয় ভোটার দিবসে রাজ্য জুড়ে প্রতিবাদ তৃণমূলের। সরকার গড়তে বিজেপির সমর্থনে রাজি, তৃণমূলের সাঁড়াশি আক্রমণে পড়ে ভোলবদল হুমায়ুনের। শীঘ্রই কেলেঙ্কারি ফাঁস হবে, আমি ক্লু পেয়েছি। একজন ভোটারেরও বাদ দিতে চায় না কমিশন, সিইওর বক্তব্যের পরেই তৃণমূল বলল এত দেরি বলতে হলো। ওর কোনো কন্ট্রিবিউশন নেই, অমর্ত্য সেন ক্ষোভ প্রকাশ করার পর কটাক্ষ শুভেন্দুর। গণতন্ত্রের জন্য হুমকি, শেখ হাসিনাকে দিল্লিতে ভাষণের সুযোগ করে দেওয়ার জন্য ভারতের দিকে আঙুল বাংলাদেশের। শুভেন্দুর নন্দীগ্রামে 7 দিনের ব্যবধানে দ্বিতীয় সমবায়ে জয় তৃণমূলের, অভিষেকের সেবাশ্রয়কে কৃতিত্ব দিচ্ছে দল। এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চলছে, ভোটার দিবসে জ্ঞানেশ কুমারের মন্তব্যের জেরে কমিশনের অনুষ্ঠানে তীব্র অশান্তি। মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নতুন নতুন অজুহাত, ইসিআই বিজেপি আঁতাত নিয়ে তুলে ধরা মমতার। শুনানি চলাকালীন মাইক্রো অবজারভারকে কষিয়ে থাপ্পড়, কুমারগঞ্জ বিডিও অফিসে এসআইআর কাণ্ড। পাসপোর্ট দেখাবো না, এটা প্রতিবাদ, এসআইআর শুনানিতে গিয়ে হেনস্থার অভিযোগ মন্ত্রী শশী পাঁজার। খামেনেই বাংকারে, দায়িত্বে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তৃতীয় পুত্র, প্রত্যাহার, ইন্টারনেট নিষেধাজ্ঞা। জম্মু কাশ্মীরে ভয়াবহ তুষারপাতের জের, বরফের তলায় চাপা পড়লেন যুবক। বাংলাদেশে সংখ্যালঘু নিধন অব্যাহত, নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে খুন। এই সরকার ক্ষমতাচ্যুত, ডিএ মামলার রায়দান নিয়ে সুপ্রিম কোর্টের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন মলয়বাবু। এসআইআর নোটিশ পেলেন দেবাংশু, ক্ষোভে ফুঁসে নেতা বললেন পুরোটাই তৃণমূল। নন্দীগ্রাম ক্ষমতার পালাবদলের এপি সেন্টার, 2026-এ কার ভবিষ্যৎ লিখবে, মমতা নাকি শুভেন্দুর? ডাকের নাম এসআইআর, অগত্যা 7 সন্তান এবং নথিভর্তি ট্রাক মাথায় করে শুনানি কেন্দ্রে হাজির। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিই বিস্তারিত খবরগুলি। 125 নম্বর বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের এইআরও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন। তাকে সাসপেন্ড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সুমিত্র প্রতিম প্রধানত বর্তমানে বসিরহাট 2 ব্লকের বিডিও। ইতিমধ্যেই তাকে সমস্ত নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের অভিযোগ, তিনি কমিশনকে কোনো রকম পূর্ব তথ্য না দিয়ে বা অনুমতি না দিয়েই 11 জনকে অতিরিক্ত এইআরও নিয়োগ করেছেন। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। 48 ঘন্টার মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, 125 নম্বর বসিরহাট উত্তরের এইআরও সুমিত্র প্রতিম প্রধানত আইন বিরুদ্ধভাবে 11 জন আধিকারিককে নিযুক্ত করেছিলেন। তাই ওই 11 জন আধিকারিকের সমস্ত পদক্ষেপ আইনত অবৈধ এবং বাতিল বলে গণ্য হবে।
তারা যে সমস্ত শুনানি এবং অন্যান্য কাজে যুক্ত ছিলেন সেই সমস্ত বাতিল করে ফের যথাযথ নিয়ম মেনে শুনানি সম্পন্ন করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে হবে, সাফ নির্দেশ ওপর মহলের। অন্যদিকে নির্বাচন কমিশনের চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করে স্পষ্ট বলা হয়েছিল, এসআইআর পর্ব চলাকালীন সর্বত্র আইন শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। কমিশন সতর্ক করেছে, এই নির্দেশ মানা না হলে কর্তৃপক্ষের কোনো কাজ বা গাফিলতির কারণে যদি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ভোট দিতে যান যখন তখন হয়রানি হয় না, হয়রানি হয়তো, হয়রানি ছাড়া তো পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। এসআইআর শুনানি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এসআইআর এ ভোটারদের হয়রানি সংক্রান্ত প্রশ্ন শুনে এবার পাল্টা প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কোন কাজ হয়রানি ছাড়া হয়, প্রশ্ন করলেন সুকান্ত। এসআইআর এর শুনানিতে হাজিরা দেওয়াকে হয়রানি বলে মনে হলে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়ানোও কি হয়রানি নয়? প্রশ্ন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। হয়রানি সহ্য না হলে নির্বাচন বন্ধ রেখে প্রত্যেকবার দিদিকেই মুখ্যমন্ত্রী রেখে দেওয়া যেতে পারে বলে কটাক্ষের সুরে প্রস্তাব দিলেন তিনি। রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একাধিক জনসংযোগ কর্মসূচি ছিল সুকান্তর। তার মাঝেই বহরমপুরে প্রস্তাবিত রাম মন্দির নির্মাণের জন্য গঠিত ট্রাস্টের ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি। সেই সাংবাদিক বৈঠকে সুকান্তকে প্রশ্ন করা হয় প্রতিবন্ধী এবং প্রবীণ ভোটারদের এসআইআর শুনানিতে হাজিরা সংক্রান্ত হয়রানি নিয়ে। সুকান্ত বলেন, ভোট দিতে যান যখন তখন হয়রানি হয় না, হয়রানি হয়তো, হয়রানি ছাড়া পৃথিবীতে কোনো কাজ সম্ভব নয়। যে কোনো কাজ করতে গেলে একটু না একটু হয়রানি হয়। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করার পরে বিজেপির পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করেছিলেন। সেই মন্দির তৈরির লক্ষ্যে বানানো হয়েছে রামলীলা চ্যারিটেবল ট্রাস্ট। সুকান্ত সেই ট্রাস্টের ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার করেছেন। তবে কতদিনে বহরমপুরে রাম মন্দির তৈরির কাজ শেষ হবে সেই বিষয়ে সুকান্ত মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, রাম মন্দির তৈরির পরিকল্পনা ট্রাস্টের, আমি সেই ট্রাস্টের উপদেষ্টা মাত্র। মন্দির কবে বা কতদিনে তৈরি হবে তা ট্রাস্ট স্থির করবে, সাধারণ মানুষ তথা হিন্দু সমাজ স্থির করবে, কারণ সরকারি অর্থে নয়, সাধারণ হিন্দুদের দানের অর্থে এই মন্দির তৈরি হবে। ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাজধানী দিল্লিতে ব্যাপক নিরাপত্তা অভিযান প্রস্তুতি চলছে। অপারেশন কবচ ১২.০ নামক একটি বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টার মধ্যে দিল্লি পুলিশ ৫৮৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং আরও ১৪২৯ জনকে হেফাজতে নিয়েছে। এই বৃহৎ আকারটি অভিযানটি ২৩ থেকে ২৪শে জানুয়ারি পর্যন্ত পরিচালিত হয়। সেখানে ১৪৭টি পৃথক পুলিশ দল রাজধানীর ৩২৫টি স্পটে একযোগে তল্লাশি চালায়। পুলিশ সূত্র জানিয়েছে, একাধিক কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করা ছাড়াও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। সাধারণতন্ত্র দিবসের আগে দিল্লিতে চলল অপারেশন কবচ। জাতীয়ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানকে নির্বিঘ্নে সম্পন্ন করতে দিল্লি ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। পুলিশ কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী ২৬শে জানুয়ারি রাজধানীর নিরাপত্তায় ৩০,০০০-এর বেশি পুলিশি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ৭০টির বেশি কোম্পানি আধা সামরিক বাহিনীর দায়িত্ব করবে, যা মোট নিরাপত্তা কর্মীর সংখ্যা প্রায় ৩৮,০০০-এ নিয়ে যাবে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সীমান্তবর্তী এলাকা, জনসমাগমের জায়গা এবং কুচকাওয়াজ রুটে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। সামগ্রিকভাবে একটি শান্তিপূর্ণ নিরাপদ সাধারণতন্ত্র দিবস উদযাপন করাই কর্তৃপক্ষের একমাত্র লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্বকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো এই বছর অনুষ্ঠানকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি হয়েছে এবং আরো কঠোর ও বহুমাত্রিক। পুলিশের এই সর্বাত্মক প্রস্তুতি নাগরিকদের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়েছে এবং একটি সফল কুচকাওয়াজ আয়োজনের পথ পরিষ্কার করেছে। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। শাসক দলের হুঙ্কার, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে রাস্তায় নামবে তারা। আবার গেরুয়া শিবিরের বক্তব্য, বাংলায় ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম। এই পরিস্থিতিতে বড় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে তার হুঁশিয়ারি, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর কোনো মতে ভারতের নাগরিক হতে দেবেন না তারা। এদিন বহরমপুরে বাসস্ট্যান্ড থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত মিছিলে হাঁটেন সুকান্ত। তারপর টেক্সটাইল মোড়ে সভায় বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়ায় তৃণমূলকে নিশানা করেন তিনি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গে সুকান্ত বলেন, অধীরদা দীর্ঘদিনের রাজনীতি করেন, তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, তাকেই ধর্মনিরপেক্ষতা ধাপ্পা দিল। ইউসুফ পাঠান আসতেই তাকে হারতে হলো। অধীর চৌধুরী, আপনি কংগ্রেসে থাকুন। এদিন নাম না করে হুমায়ুন কবিরকেও হুঁশিয়ারি দেন সুকান্ত। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলার এক প্রাক্তন তৃণমূল নেতা বর্তমানে নতুন দল করেছেন। সগর্বে বলতেন, মুর্শিদাবাদে হিন্দু ৩০, আমরা ৭০%। ভাগীরথীতে ভাসিয়ে দেব। সেই জন্য এই মুহূর্তে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। আর যারা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে তাদের মনে করিয়ে দিতে চাই, এখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী।
ভারতের সংবিধান সবাইকে মানতে হবে, এসআইআর নিয়ে নানান প্রশ্ন তুলে লাগাতার কমিশন এবং বিজেপিকে নিশানা করে চলেছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন বহরমপুরের সভা থেকে সুকান্ত বলেন, আমরা মনে করি এসআইআর অত্যন্ত জরুরি, কারণ যে ধর্মেরই হোক ভারতের নাগরিকদের নাম সেই তালিকায় থাকবে, আর উদ্বাস্তুদের আমরা নাগরিকত্ব দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিমদের অনুপ্রবেশকারীদের নাগরিক হতে দেব না। মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকবে না। যে সমস্ত মুসলিম স্বাধীনতার পর ওপারে চলে গিয়েছিল তাদের ফিরে আসার কোনো জায়গা নেই। মুর্শিদাবাদের মানুষকে বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুর্শিদাবাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিজেপিকে সমর্থন করুন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মহিলা সিম্পাতি নেওয়ার চেষ্টা করছেন, এবং আমি বলছি এটা অন্য কোনো দেশ হলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত। বিজেপি সভাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বেহালা। জানিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালান বিজেপির কর্মী সমর্থকেরা। পাল্টা বিজেপির সভা মঞ্চে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার বেহালার শখের বাজার এলাকা একেবারে রণক্ষেত্র আকার নেয়, যার জেরে ডায়মন্ড হারবার রোডে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার বিজেপির সভা ছিল, কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব ওই সভায় আসার কথা ছিল, কিন্তু সেই সভা শুরু হওয়ার আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সভার জন্য এলাকায় দলীয় পতাকা লাগানো হচ্ছিল, তা লাগানোকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। দলীয় পতাকা লাগাতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই নিয়ে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সভা মঞ্চের কাছে ছিল তৃণমূল কাউন্সিলর সুদীপ পোলের অফিস। বিজেপির লোকজন গিয়ে তৃণমূলের কাউন্সিলর অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির অভিযোগ, দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপির কর্মীদের আগে মারধর করে তৃণমূল। এরপর মঞ্চে বিপ্লব দেবের বক্তব্য রাখার পর বিজেপি সভা মঞ্চে আগুন ধরিয়েও দেওয়া হয়। ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত বলে অভিযোগ। বিজেপির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় উত্তেজনা রয়েছে। যদিও বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, ঝামেলার সূত্রপাত বিজেপি করেছে, চক্রান্ত করে ওরা এসব করছে, ওরাই আমাদের পার্টি অফিস ভাঙচুর করে। দেবাশিস কুমার বলেন, বাংলায় গণতন্ত্র রয়েছে বলেই তো মঞ্চ বাঁধতে পেরেছিলাম। দিনের আলোয় বেঙ্গালুরুতে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার এক মহিলা। তার অভিযোগ, এক ব্যক্তি নগ্ন অবস্থায় গাড়ি নিয়ে সোজা এগিয়ে আসছিলেন তার দিকে। সমাজ মাধ্যমে ঘটনার বিবরণ দিয়ে এই ভিডিও পোস্ট করেছেন ওই মহিলা, যা একেবারে শিউরে ওঠার মতো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টেক সিটি বেঙ্গালুরুতে। সমাজ মাধ্যমে সেই ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। মহিলার অভিযোগ, অফিসের কাজ সেরে বাড়ি ফেরার সময় রাস্তায় তিনি একটি অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তার দাবি, গাড়ির ভিতরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন এক ব্যক্তি। অভিযুক্ত তাকে বারবার গাড়ির ভিতর থেকে ডাকতে থাকেন, তারপর গাড়িটি সোজা তার দিকে এগিয়ে নিয়ে যান বলেও অভিযোগ। ঘটনায় রীতিমতো অফিস ফেরত ওই মহিলা আতঙ্কিত হয়ে পড়েন। মহিলা আরো জানিয়েছেন, ঘটনাটি একেবারে প্রকাশ্যে দিনের আলোতে ঘটে। তিনি যখন ওই ব্যক্তির ডাকে সাড়া দিতে অস্বীকার করেন, তখন সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়িটি তার দিকে চালিয়ে নিয়ে যান। আশেপাশে একাধিক পথচারী থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে দাবি আক্রান্ত ওই মহিলার। এমনকি চিৎকার করে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি বলেও দাবি তার। জানিয়ে সামাজিক মাধ্যমে করা পোস্টে গভীর হতাশা এবং বিস্ময় প্রকাশ করেছেন মহিলা। পরিস্থিতি আরো খারাপ হলে বা পরে পুলিশের কাছে অভিযোগ জানতে হলে প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য তিনি ঘটনার ওই ভিডিও রেকর্ড করেন। তার কথায় ভিডিওটি ছিল নিজের সুরক্ষার জন্য এবং ঘটনার প্রমাণ রাখার জন্য। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। দিনক্ষণ ঘোষণা না হলেই বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা। এই প্রেক্ষাপটে দিল্লির বিজেপি নেতাদের আনাগোনা ক্রমশ বাড়ছে। বিজেপি সূত্রের খবর, জানুয়ারি শেষে ফের আসছেন অমিত শাহ। গত বছরের শেষে পশ্চিমবঙ্গে এসেছিলেন দফায় দফায় পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নিতে। এরপর 17 এবং 18 জানুয়ারি মালদা এবং সিঙ্গুরে সভা করেছেন খোদ প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং দক্ষিণবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলার সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমাদের মিটিং হয়েছে, এখনো পর্যন্ত কনফার্মেশন ওর অফিস থেকে তো শেষ দিনের আগে আসা সম্ভব নয়, তো 30-31 ওর আসার সম্ভাবনা রয়েছে। উনি আসবেন। প্রাথমিক পরিকল্পনায় যে দুটো অনুষ্ঠান হবে, একটা উত্তরবঙ্গ, কোথাও একটা দক্ষিণবঙ্গ, দুটোই ইনডোর প্রোগ্রাম হবে। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে 26-এর অমিত শাহ। অন্যদিকে 20 জানুয়ারি দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন শপথ গ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করেন নীতিন নবীন। টার্গেট যে বাংলা নেওয়ার তা দিনেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, পশ্চিমবঙ্গ, কেরল, পুদুচেরিতে ভোট হতে যাচ্ছে, সেখানে জনবিন্যাস চর্চা হচ্ছে। মঙ্গলবার দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিকেলে অন্ডাল বিমানবন্দরে নেমে সন্ধ্যায় যোগ দেবেন দুর্গাপুরের কমল মেলায়। দুর্গাপুরে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার সকাল 9টায় ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। সকাল 10:45 নাগাদ বর্ধমান বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর 2:30 নাগাদ আসানসোল বিভাগের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেদিনই ফিরে যাবেন দিল্লিতে।
প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।